নমস্কার, উত্তর কলকাতার প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে আমি হাজির এমনই একটা পার্কে। যদিও এই মুহূর্তে আমি মাকে দেখাচ্ছি, সে তো শুভ্রবস্ত্রা দেবী, দেবী সরস্বতীকে আমি দেখাচ্ছি, কিন্তু পুজো কিন্তু আজকে, যদিও রবিবার 2 তারিখ 2রা ফেব্রুয়ারি, আগামীকাল এই যে মাকে দেখতে পাচ্ছেন এই পুজো। হ্যাঁ, এই পুজো কোথায় এবং কার, সকলের পুজো। কিন্তু আপনারা জানেন যে উত্তর কলকাতায় এমনই একটা পার্ক রয়েছে, জগৎ মুখার্জি পার্ক, যেই পার্কটার নাম প্রায় হয়ে গেছে বনগা লোকাল। জানে বনগা লোকাল এখানে থিমটা হয় বলে পার্কটার নাম অনেকে বনগা লোকাল বলেই চেনে। সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে এসে শ্যামবাজারমুখী যে বাসগুলো ঘুরছে এই কর্নারে, তা আমি দেখাবো। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন প্রচারে, একজন সিকিউরিটি গার্ড, তিনি একটা গ্রামের মানুষ হয়ে কলকাতায় চাকরিতে সিকিউরিটি ডিপার্টমেন্টে ঢুকেও তিনি চিন্তা করেছিলেন মানুষের জন্য কিছু করার। সে করেছে কি, এই জগৎ মুখার্জি পার্কে একটা অতি বড় করে লাইব্রেরি খুলেছে। সেই লাইব্রেরিতে বহু মানুষ যেমন পড়াশোনা করবার জন্য বই নিয়ে পড়তে আসেন, বহু লোক আবার বই এখানে দান করতে আসেন। চলুন সত্যকে আমি দেখাবো। এই যে সত্যকে নমস্কার জানাও। এই হচ্ছে সত্য, যার কথা কোনো দিন অসত্য হয়নি। আমরা দেখতে পাচ্ছি যার মানে পরিকল্পনা কোনো দিন অসত্য হয়নি। তাই আমি সত্যকে বলবো, সত্য তুমি এই মধ্য দিয়ে সকলকে পুজোর আমন্ত্রণ জানাও, জোরে বলো। নমস্কার। নমস্কার সত্য, প্রত্যেকেই আসুন এই উদ্যান গ্রন্থাগার জগৎ মুখার্জি পার্কে, পুজো দেখুন। এবং কালকের একটু ভোগের ব্যবস্থা করেছি, সবাইকে ভোগ খাওয়ার নিমন্ত্রণ থাকবে। কালকে তারিখটা বলে দাও। 3 তারিখ সোমবার। আচ্ছা, প্রত্যেকে আসার জন্য অনুরোধ করছি এবং এসে আমার ভোগ খাবেন এবং আমাদের পুজো দেখবেন। মানে মায়ের ভোগ, মায়ের ভোগ। আর তোমার নামটা বলো। আমার নাম সত্যরঞ্জন দোলই, এখানকার নিরাপত্তা রক্ষী। বুঝতে পারছেন যে সত্যের নাম চারিদিকে ছড়িয়ে গেছে। বিশেষ করে ইউটিউবার যারা বা যারা এই প্রচারগুলো দেখবেন, তারা কালকে আসবেন এই জগৎ মুখার্জি পার্কে, যে পার্কটার নাম এক চান্সে সকলেই বলে যে বনগা লোকাল। এই বনগা লোকাল হয়েছিল, দেখুন দুটো ছোট্ট মেয়ে, দেখো কি সুন্দর। তোমার নাম কি? আচ্ছা, তোমার নাম? তোমরা কি এখন ঠাকুর দেখতে এসছো তো? ঠাকুর আজকে পুজো হয়নি তো? কালকে হবে। আজকে যদিও পুজো, কালকে আবার হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দেখি তাহলে আরও বহু মানুষরা দাঁড়িয়ে রয়েছেন। চলুন সাজানোটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মাটিতে সাজানো রয়েছে, মাঠে সাজানো, অপূর্ব সাজানো, এবং মাঠটা এখনও সুন্দরভাবে সাজানো রয়েছে। যদিও সত্য নিজে সাজে না, পুরো মাঠকে সাজিয়ে রাখে, মঞ্চকে সাজিয়ে রেখেছে। মঞ্চের সামনে ফুলের গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। চলুন, আগামীকাল সকলকে সত্য জানিয়ে দিল, যে আমন্ত্রণ জানালো আসবার জন্য। চলুন এবার ভোগের বিরাট ব্যবস্থা, আমরা সেটাও দেখাবো আপনাকে। বুদ্ধদেব বক্সি মশাই একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনিও রয়েছেন। আর আপনার নামটা? দেবাশিস মুখার্জি। দেবাশিস বাবু রয়েছেন। আচ্ছা আচ্ছা, মানে সবাই সত্যর সঙ্গে, মানে এই সত্যকে দেখা যাচ্ছে। আচ্ছা, এই সাদা বাড়িটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, মোট কথা সকলকে সত্য জানিয়ে দিয়েছে যে আগামীকাল সোমবার সবাইকে আসার জন্য সত্য আমন্ত্রণ করেছে। জানি না যে কতজন দেখবেন, কতজন আসবেন, কিন্তু সবাইকে, সকলের জন্য সত্য একদম সকলকে আমন্ত্রণ জানিয়েছে। চল, আগামীকাল যে সত্যর এই যে পুজো উপলক্ষে দেখতে পাচ্ছেন যে মায়ের যে ভোগ প্রসাদ হবে, তার পুরোপুরি আনাজ কোটা থেকে শুরু করে সব কিছু শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থাকতেই। দেখতে পাচ্ছি যে প্রচুর শাক সবজি, কুমড়ো রয়েছে। আমি সত্যকে আরেকবার জেনে নেব, সত্য কালকের ভোগ প্রসাদের মায়ের, মানে যাকে সত্যর মুখ থেকে সোজাসুজি শুনে নি, মাকে কালকে কি কি ভোগ নিবেদন করা হবে? মায়ের জোরে তো থাকবে অনেক কিছু, ভাজা থাকবে, তারপর খিচুড়ি থাকবে, কি বলে পায়েস থাকবে, চাটনি থাকবে, দই, এইগুলো দিয়ে মাকে যেমন ভোগ দেওয়া হয়। এবং পাবলিক মানে আমাদের জন্য, সবাইয়ের জন্য থাকবে খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস।
আচ্ছা, দর্শনার্থীদের জন্য কি হাতে হাতে? না, বসিয়ে খাওয়া, সবাইকে সবাইকে বসিয়ে মাই খাওয়া। গড, বাহ 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 আমরা বাহ। মাঠে যারা আসবেন বা আজকে এখানে অনেকগুলো স্কুল আছে, আচ্ছা আচ্ছা, তো তাদের গার্জেনরা আসবেন, মানে চেনা ছাত্রছাত্রী, পরিচিত অপরিচিত মাঠে সবাই। যারা আসবেন বাহ, প্রত্যেকেই বাহ। এখানে খাবেন। Very তো good. আমরা সেইভাবে এখানে ব্যবস্থা করেছি। এখানে আমরা এই এখন যেমন 110 কিলো মানে চাল ডাল করব 110 কিলোর উপর। আচ্ছা, তারপরে আমার সবজি করেছি প্রায় 2 কুইন্টালের উপর। তো এইভাবে চলছে, তো সবাই এসে এখানে খাবে। মানে ভক্তবৃন্দ কালকে সবাই এক পাতে বসে খাবে, যাকে বলে একসাথে হ্যাঁ। এক পংক্তিতে বসে খাবে। এখন হ্যাঁ, ধন্যবাদ। উত্তর কলকাতার এতক্ষণ প্রদীপ কুমার দা, আপনাদের কাছে প্রচারটা পৌঁছে দিলাম। আগামীকাল আবার দেখা হচ্ছে সকলের সাথে।